ডক্টর আতিক মুজাহিদ, আপনি কি দেখেন জুলাই ঐক্য কতটা শক্তিশালী আছে? আমরা 23শে জুন দেখেছি। আমরা বাংলাদেশে গত 23শে জুনের আমরা আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগ যে ঘোষণা করেছিল, আমরা তো দেখলাম যে বাংলাদেশের সব দলই নেমেছে। তাই নয় কি? আমরা এটা দিয়ে বুঝতে পারি যে ফ্যাসিবাদের বিলোপ সাধনে বা বিরুদ্ধে প্রতিরোধে সব দল ঐক্যমত রয়েছে। এটা এটা আপনারা সবসময় দেখতে পাচ্ছেন। সুতরাং 23শে জুন আমরা বিএনপি দেখেছি, এনসিপি দেখেছি, জামাত দেখেছি, ছাত্র শিবির দেখেছি, ছাত্র দল। না, এটা কি এখন ইমোশন হয়ে বলছেন? মানে ইমোশন না, এটা বাস্তবতা। বাংলাদেশ বাঁচাইতে হলে, বাংলাদেশকে যদি টিকে থাকতে হয়, তাহলে ওই সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জনাব আখতারুজ্জামান হচ্ছে আপনার কাছে প্রশ্নটা করে গিয়েছিলাম যে ওই সময় ফ্যাসিবাদের যারা সমর্থক ছিল, সহযোগী ছিল, তারা বিএনপির মধ্যে এখন থেকে কেউ কেউ বিএনপির মুখোশ ধারণ করেছে কিনা, এমন একটা অভিযোগের কথা যেটা ডক্টর আতিক মুজাহিদ বললেন, ওনার অবজারভেশন। আপনারা কি কখনো শুদ্ধি অভিযান চালিয়েছেন, দেখেছেন, এরকম কথা শুনেছেন? দেখেন, মানে আমি ডক্টর আতিক মুজাহিদের কথা পুরোপুরি মানে দ্বিমত করছি না, আবার কিছু বাস্তবতা আমি করছি। আমি যদি আপনাকে একটু বিশ্লেষণ করি, দেখেন বিএনপির জায়গা থেকে এই সরকারটি 4 মাসের সরকার গঠনের পর থেকে বিএনপি একটি পেয়েছে একদম পুরো ফেসিবাদ ধ্বংস করা বিভিন্ন প্রতিষ্ঠান, এবং এই যে যারা ফেসিবাদী শাসক ছিল তারা 17 বছরে স্তরে 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 তারা তাদের লুক বসিয়ে গিয়েছে। বিএনপি আসলে আপনি মানে ওভারনাইট, এটা মানে বাস্তবতা যে ওভারনাইট বিএনপি কিছু কিছু জায়গায় পরিবর্তন এনেছে, হ্যাঁ, কিন্তু আপনার হাতে তো সেই অল্টারনেটিভ নাই। যেরকম আপনি ধরেন পুলিশে কিছু কিছু জায়গায়, বড় বড় জায়গায় কিছু করা হয়েছে। আমলাতন্ত্রের ক্ষেত্রে আতিক মুজাহিদ যেটা মানে বলতে চাইছে, আসলে আপনার যে কোনো সেক্টরে আপনি তো রাতারাতি পরিবর্তন, সেটা বিএনপির বা যে কোনো সরকারের সেই সুযোগ নাই। যেরকম পুলিশে আপনি যদি আজকে নিয়োগ দেন, তাকে 2 বছর ট্রেনিং দিতে হবে। সেই 2 বছর ট্রেনিং নিয়ে তারপর সে কার্যক্রম শুরু করবে। এখন যারা বিভিন্ন কর্মচারী বৃন্দ আছেন, সবাইকে তো আপনি ফেলে দিতে পারবেন না। যেরকম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও যখন পুলিশ বা আমলাদের সাথে যখন বৈঠকে বসেছেন, তখন কিন্তু উনি বলেছেন যে অনেক হয়েছে, আপনারা অতীত সব ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যান। তো এখন তো এই যে বাস্তবতা, এটাও তো মানতে হবে। মানে এই বাস্তবতাটা তো আসলে অস্বীকার করার জন্যই যে আসলে আমাদের হাতে এত রিপ্লেসমেন্ট নাই, এত লুক নেই, এবং নিয়োগ প্রক্রিয়া রাতারাতি সেটা সম্ভব না। যতদিন না পর্যন্ত সরকারটিকে সময় দিতে হবে। সরকার এই বিষয়গুলি সরকারকে সময় দিতে হবে, তাহলে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে যাবে, এবং সবাই মিলে কাজ করলে অবশ্যই মানে আমরা এই জায়গাগুলোতে আমরা একটা ভালো কিছু করতে পারবো। আমি একদম শেষের দিকে, আমি সবশেষ মন্তব্য জনাব ইলিয়াস খান আপনার কাছ থেকে নিয়ে আলাপটা শেষ করব। এটাই স্পষ্ট, এটা সরকার দল বিরোধী দল সবাই একমত যে জুলাই ঐক্যে যদি ভাঙন ধরে, তাহলে আসলে সবকিছুই ভেঙে পড়বে, ফ্যাসিবাদ ফিরে আসবে। ঐক্যের জায়গাটা কতটা শক্ত দেখতে পাচ্ছেন আপনি? যখন রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য দেখেন, শঙ্কা জাগে? জি, শঙ্কা জাগে, কারণ স্বৈরাচারের প্রশ্নে সবাই এক মনে করি। আজকে যারা সংসদে আছে তারা অনেক সাফার করেছে, বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে, এরপরে ধরুন অন্য যে দলগুলো আছে তারাও করেছে। এখন তারা নিজেরা তর্কাতর্কি করে, এটা গণতন্ত্র থাকবে, কিন্তু স্বৈরাচার যদি ফিরে আসার কোনো সম্ভাবনা দেখা দেয়, এই দলগুলো কিন্তু আবার এক হয়ে যাবে। স্বৈরাচার প্রশ্নে সবাই, কারণ তারা একবার জীবন দিয়েছে, তাদের সাহস হয়েছে। স্বৈরাচারের সাথে তারা কোনোদিন আপোষ করবে বলে আমি মনে করি, এবং তারা জানে যে স্বৈরাচার ফিরে আসে নিজেদের দ্বন্দ্বের কারণে, তারাই সাফার করবে, অন্য কেউ করবে না। ডক্টর আতিক মুজাহিদ, আপনি কি দেখেন জুলাই ঐক্য কতটা শক্তিশালী আছে? আমরা 23শে জুন দেখেছি। আমরা বাংলাদেশে গত 23শে জুনের আমরা আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগ যে ঘোষণা করেছিল, আমরা তো দেখলাম যে বাংলাদেশের সব দলই নেমেছে। তাই নয় কি? আমরা এটা দিয়ে বুঝতে পারি যে ফ্যাসিবাদের বিলোপ সাধনে বা বিরুদ্ধে প্রতিরোধে সব দল ঐক্যমত রয়েছে। এটা আপনারা সবসময় দেখতে পাচ্ছেন। সুতরাং 23শে জুন আমরা বিএনপি দেখেছি, এনসিপি দেখেছি, জামাত দেখেছি, ছাত্র শিবির দেখেছি, ছাত্র দল। না, এটা কি এখন ইমোশন হয়ে বলছেন? মানে ইমোশন না, এটা বাস্তবতা। বাংলাদেশ বাঁচাইতে হলে, বাংলাদেশকে যদি টিকে থাকতে হয়, তাহলে ওই সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলি, আওয়ামী লীগ ইজ নট এ পার্টি। এটা আমার কথা না, আমি কি ধার করতেছি স্বরাষ্ট্রমন্ত্রী। একটা উনি বলছে যে মাফিয়া স্টাইল অফ সন্ত্রাসী, যারা হত্যাকারী একটা দল। সুতরাং এটার সাথে, এবং মির্জা ফখরুল বলেছেন যে আওয়ামী লীগ অ্যান্ড ডেমোক্রেসি ডাজ নট গো হ্যান্ড টু হ্যান্ড। সো এটা কখনো হাতে হাতে যায় না। সুতরাং সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে যদি সিকিউরিটি থ্রেট বলেন, ভাই কন্টিনিউসলি তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ চালাতে চায়। এটা কি? হোয়াট ইজ দিস? আমরা কি ইন্ডিয়ান প্রদেশ নাকি? এটা স্ট্রেট যদি বলি, এটা কি ইন্ডিয়ান প্রদেশ?
তাহলে আপনি যে বাংলাদেশে পার্টি আনতে বাংলাদেশের রাজনীতি করেন, বাংলাদেশের কথা বলেন, আর একটা দেশের ভাড়াটিয়ে খেলার দরকার নেই এখানে এসে। এবার সবশেষ কথাটা বলেন। আর আমি হ্যাঁ। 10 সেকেন্ডে একটা জিনিস বলি, দেখেন আপনি আওয়ামী লীগের একটা কর্মীকেও খুঁজে পাবেন না যে এখন পর্যন্ত এই যে গণহত্যা চালিয়েছে, এই যে এত গুম হয়েছে, দুঃখ প্রকাশ যে কেউ দুঃখ প্রকাশ করেছে, কেউ করেছে, মানে এই জিনিসটা খুব দুঃখজনক। তো সুতরাং যদি কোনো কারণে ফ্যাসিস্টরা ফিরে আসে, এই আতিক মুজাহিদ বা আমরা কেউ বেঁচে থাকবো না, বাংলাদেশটাই অস্তিত্বটাই সংকটে পড়বে। তো সুতরাং উই শুড বি ইউনাইটেড ফর বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের জন্যই জুলাই ঐক্যের প্রয়োজন, জুলাই ঐক্য আছে এবং সেভাবে থাকবে, প্রত্যাশা নিয়ে আলাপটা শেষ করছি। অনেক ধন্যবাদ।